আসসালামু আলাইকুম। দীর্ঘ ১২ থেকে ১৩ দিন পরে আবার আসলাম। কারণ হচ্ছে প্রচুর ভাই বোনেরা হচ্ছে আমাকে কিছু প্রশ্ন করেছেন। তো আমি চাচ্ছি যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সে কারণে আসলে আবার আসা। আমার মনে থাকবে না এজন্য প্রশ্নগুলো এখানে নোট ডাউন করে নিয়েছি, যাতে আমি দেখে দেখে আসলে আনসার দিতে পারি। সো ১ম প্রশ্নটা হচ্ছে যে আবেদন সহ কত সময় লাগতে পারে? দেখেন, দুবাইতে আবেদন করতে সময় লাগবে আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত ধরেন অ্যাপ্রক্সিমেটলি ১ মাস ধরে রাখেন। ১ মাসের উপরেও অনেক সময় লাগতে পারে। যদি আপনার সরকারি ছুটি থাকে, তারপরে অনেক সময় হচ্ছে যে কোনো একটা ঝামেলা যদি হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায়, তখন কিন্তু অফিস আদালত বন্ধ থাকে, তখন একটু সময় বেশি লাগতে পারে। সো আপনি ১ মাস ধরে আগাইতে পারেন। কোন কোন ইনটেক আছে দুবাইতে? দেখেন, দুবাইতে আসলে কি মানে আমি বারবার একটা কথা পরিষ্কার করতেছি যে এখানে যদি ধরেন আপনি ইনস্টিটিউশনে আসেন, ইনস্টিটিউট যে অ্যাফিলিয়েশন যে ইনস্টিটিউট আছে, তো ওইগুলোতে আপনার ১২ মাস ইনটেক থাকে। সো এখানে স্পেসিফিক আসলে কোনো ইনটেক থাকে না। ১২ মাসে আপনি চাইলে অ্যাপ্লাই করে আপনি আসতে পারবেন। আবেদন ফি কি আছে? না, আবেদন কোনো ফি নাই। সো আপনি উইদাউট ফি আপনি আবেদন করতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। ভিসার রেশিও কেমন? আচ্ছা, ভিসা রেশিওটা এখন পর্যন্ত আসলে ভিসা রিজেকশন হয়েছে বলে আমার মনে হচ্ছে না। তো এখন পর্যন্ত ভিসা রেশিও মোটামুটি 99%, 100% বলা যায়। সো যেহেতু রিসিপশন নাই, সেহেতু ভিসা রেশিও অনেক ভালো ইনশাল্লাহ। ফাইল ওপেনিং চার্জ কি কোনো এজেন্সিকে দিতে হয়? আসলে এই প্রশ্নটা আসলে আমি অনেকবার পেয়েছি যে দেখেন, দুবাইতে আসতে কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ, কোনো ধরনের সার্ভিস চার্জ কোনো এজেন্সিকে দিতে হয় না। এটা আমি বারবার বলছি। যদি কোনো এজেন্সি এটা ডিমান্ড করে, তাহলে অবশ্যই এজেন্সির যদি আপনাকে বলে, তখন এটা প্রুফ সহ আমাকে দিবেন, আমার ইনবক্সে দিবেন। আমি হচ্ছে ওই এজেন্সির বিরুদ্ধে ভিডিও করব, ভিডিও করে হচ্ছে আমি ভাইরাল করে দিব। ঠিক আছে? সো আমি বারবার বলছি যে কোনো টাকা পয়সা লাগে না। আচ্ছা, আইএইউ এর ইউরোপ কি অ্যাফিলিয়েশন ব্রাঞ্চ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আইএইউর ইউরোপে অ্যাফিলিয়েশন ব্রাঞ্চ আছে, এবং আমি যতটুকু জানি যে আসলে তারা চেষ্টা করতেছে ইউরোপে আরো কিছু ব্রাঞ্চ, অ্যাফিলিয়েশন ব্রাঞ্চ খোলার জন্য। তো আশা করি মানে কিছুদিন পরে তারা তাদের কাজকর্ম বা অ্যাফিলিয়েশন ব্রাঞ্চ ব্রাঞ্চ নিয়ে কাজ করবে। ঠিক আছে? কিছু এজেন্সি সার্ভিস চার্জ দাবি করে, এটা কি ঠিক? আসলে প্রশ্ন আনসারটা দিয়ে দিচ্ছে যে আসলে কোনো ধরনের সার্ভিস চার্জ লাগে না। সেখানে দাবি করতেই পারে ভাই, কারণ দাবি করাটা খুবই স্বাভাবিক, কিন্তু দাবি মানাটা খুবই অস্বাভাবিক। কারণ হচ্ছে আপনি তার দাবি মানবেন কিনা, বা সার্ভিস চার্জ লাগে না এরকম অনেক এজেন্সি আছে, তাদের সাথেও কথা বলতে পারেন। ঠিক আছে? তবে আমি চাই যে আসলে আপনারা এক্সপার্ট যারা, তাদের সাথে যোগাযোগ করেন। সো সার্ভিস চার্জ ছাড়া অনেকেই কাজ করতেছে। ঠিক আছে? অনেকেই কাজ করতেছে। সো এটা নিয়ে কোনো টেনশন করবেন না। পার্ট টাইম জব করে লিভিং এক্সপেন্স ও টিউশন ফি কি দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। পার্ট টাইম, এখানে পার্ট টাইম কোনো জবই নাই। সেখানে আপনি পার্ট টাইম জব করে লিভিং এক্সপেন্স থেকে শুরু করে টিউশন ফি কিভাবে দিবেন? এখন কথা হচ্ছে, আপনাদের যে ভিসা এন্ট্রি পারমিটে লেখা থেকে নো অ্যালাউড ওয়ার্ক, মানে কাজ করার কোনো অনুমতি নাই। বাট আপনি ফুল টাইম এসে কাজ করতে পারবেন। আপনাকে হচ্ছে যে এনওসি দিবে ভার্সিটি থেকে। সো আপনার কাজের কোনো সমস্যা হবে না। তবে আপনি পার্ট টাইম কোনো জবের আশা করে এখানে আসবেন না। আর অবশ্যই পার্ট টাইম জব নাই, এবং এই টাকা দিয়ে আপনি কখনোই লিভিং এক্সপেন্সই ম্যানেজ করতে পারবেন না। ঠিক আছে? ফুল টাইম জব করে লিভিং এক্সপেন্স ম্যানেজ করে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন। বাট টিউশন ফিটা দিতে গেলে আপনার কি টাইপের জবে আপনি ঢুকতেছেন, স্যালারি কত, ঠিক আছে, আপনি লিভিং এক্সপেন্স কত করতেছেন, সবগুলোর উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে আপনার টিউশন ফি টাকাটা ম্যানেজ হতে পারে। তারপরও যদি ম্যানেজ না হয়, তাহলে অবশ্যই আপনার বাসা থেকে সাপোর্ট নেওয়ার মতো প্রস্তুতি নিয়ে এখানে আসবেন। কয় বছরের ভিসা দেয় দুবাই? দেখেন, দুবাই আসলে ভিসাটা দেয় হচ্ছে স্টুডেন্ট ভিসাটা 1 বছরেরই দিবে আপনাকে। প্রথমে 1 বছরের ভিসা পাবেন। 1 বছর করার পরে দেন আবার নতুন করে আপনি এখানে থাকতে চাইলে ভিসাকে আপনাকে রিনিউ করতে হবে। ঠিক আছে?
পিআর দেয় কিনা দুবাই? না ভাই, দুবাইতে পিআর স্টুডেন্ট ভিসা এসে বা কোনো কিছু এসে পিআর দেয় না দুবাইতে, এই হচ্ছে একটা সমস্যা। আপনাকে অবশ্যই এখানে লিগেল ভাবে থাকতে গেলে ভিসা রিনিউ করতে হবে, ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে রিনিউ করে আপনাকে এখানে থাকতে হবে। দুবাই কি আসলে খুব এক্সপেন্সিভ? হ্যাঁ, অবশ্যই দুবাই এক্সপেন্সিভ। কারণ হচ্ছে দেখেন, আপনি এখানে যেখানে থাকবেন ওইটার পরিবেশ, ওইখানে থাকার যে একটা কষ্ট আছে, এবং আপনি চাইলে নর্মালি কোনো পরিবেশে থাকতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তবে দুবাই আসলে বাসা ভাড়াটা খুবই এক্সপেন্সিভ, এটা বলা যায়। শেষ প্রশ্ন হচ্ছে ভাইয়া, ও দুবাইতে স্পাউস নেওয়া যাবে কিনা? দেখেন, এটা আমি নিয়ে আমার একটা ভিডিও আছে এই বিষয়ে, যে দুবাইতে স্পাউস নেওয়া যাবে কিনা। দুবাইতে কখনোই স্পাউস নেওয়া যাবে না, স্পাউস ভিসা দুবাই গভর্নমেন্ট অ্যালাউ করে না। আপনি চাইলে আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারেন, আপনার স্পাউসকে হচ্ছে ভিজিট ভিসা নিয়ে আসতে পারেন, এনে হচ্ছে ওনার ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ করে ওয়ার্ক ভিসাতে চেঞ্জ করে ওনাকে আপনার সাথে রাখতে পারবেন। এটা হচ্ছে মানে সহজ সমাধান। এছাড়া যিনি ভিজিট ভিসা আসবেন, ওনার মেয়াদ থাকবে 2 মাস, 2 মাসের মধ্যে ওনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে ওনাকে এখানে স্টে করতে হবে। সো স্পাউস ভিসা অ্যালাউ না, স্পাউস আনতে গেলে আপনাকে অবশ্যই ভিজিট ভিসা নিয়ে আসতে হবে। যাক, আপনাদের প্রশ্নের উত্তর করলাম। তো আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। তো যারা আসলে মানে প্রাসঙ্গিক প্রশ্ন করেন, আমি চেষ্টা করি আপনাদের সকল প্রশ্নগুলোর উত্তর দিতে। আশা করি আপনারা ভালো আছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।